نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بشر المنافقين بأن لكم عذابا أليما الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا نخوضوا معكم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم وإن كان للكافرين نصيب قالوا ألم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين فالله يحكم بينكم يوم القيامة ولن يجعل الله للكافرين على المؤمنين سبيلا صدق الله مولانا العظيم سورة النساء 138 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতের আগের আয়াতগুলোতে কাফেরদের আলোচনা ছিল, যারা আল্লাহ রাব্বুল আলামিন তার পাঠানো কিতাব, তার পক্ষ থেকে প্রেরিত রাসূল, ফেরেশতা এবং আখিরাতকে বিশ্বাস না করবে তারা মুমিন নয়, তারা কাফের। মানুষ এই পৃথিবীতে 3 ভাগে বিভক্ত, কেউ মুমিন কেউ কাফের, কেউ মুমিনও নয় কাফেরও নয়, এদেরকে বলা হয় মুনাফিক। উল্লেখিত 5 বস্তুকে অস্বীকার করলে কাফের হয়, স্বীকার করলে মুমিন হয়। এই 2 সম্প্রদায়ের কথা আগের আয়াতগুলোতে আলোচনা ছিল। আজকের আয়াতে 3য় গ্রুপ মুনাফিক সম্পর্কে আলোচনা। প্রথম নম্বরে আল্লাহ পাক বড় ধমকির সাথে বলতেছেন, কারণ এই সম্প্রদায় কাফেরদের থেকেও বড় মারাত্মক সম্প্রদায়, যাদেরকে মুনাফিক বলা হয়। প্রথমে তো চিনে নেই মুনাফিক কারা। গত জুমায় তো কাফের কারা চিনলাম। মুনাফিক হইল উপর দিয়ে বেশভূষায় ভাবে সাবে কথাবার্তায় দেখায় যে আমি মুমিন মুসলমান, কিন্তু ভিতরে সে মুমিন মুসলমান নয়, তার অন্তর কুফরে ভরা। কিন্তু কোন কারণবশত উপর দিয়ে দেখায় যে আমি মুসলমান। এক কথায় যার ভিতর এবং বাহির এক নয়, তাকে বলে তা বড় মারাত্মকতম একটি সম্প্রদায়। আল্লাহ পাক বড় গোসার সাথে বলতেন, বাশশিরিল মুনাফিকিন,
মুনাফিকদেরকে সুসংবাদ জানাইয়ে দাও। সুসংবাদ কি সুসংবাদ? যে আন্না লাহুম আযাবান আলীমা, আখিরাতে এদের জন্য থাকবে কঠিনতম শাস্তির ব্যবস্থা। এটাকে আল্লাহ পাক সুসংবাদ বলছেন। কঠিনতম শাস্তির ব্যবস্থা তো দুঃসংবাদ। আল্লাহ পাক রাগান্বিত হয়ে মজাকের মতো এই দুঃসংবাদকে সুসংবাদ বলতেছেন। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুনাফিকের কিছু আলামত আল্লাহ পাক এই আয়াতে বলতেছেন। মুনাফিক ওরা উপর দিয়ে তো নিজকে নিজে প্রকাশ করে আমি মুমিন মুসলমান, কিন্তু আসলে ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া, কাফেরদেরকে বন্ধু মনে করে। মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে বন্ধু মনে করে না, সাহায্যকারী বন্ধু মনে করে কাফেরদের। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ, আল্লাহ পাক বলতেছেন কাফেরদেরকে বন্ধু মনে করতেছো, বন্ধু বানাইতেছো কেন? ইজ্জত বাড়বে এজন্য তাদের কাছে ইজ্জত চাও। জেনে রাখো ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইজ্জত তো সব আল্লাহ পাকের কাছে। ইজ্জতের চাবিকাঠি, সম্মানের চাবিকাঠি তার কাছে, কোনো বান্দার কাছে নয়। তো কাফেরের কাছে যাইতেছো, ভালোবাসতেছো, বন্ধু বানাইতেছো কেন? ইজ্জতের জন্য। ইজ্জত মোটেও পাইবা না, বরং বেইজ্জতি বাড়বে। ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাব আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইয়াকফুরু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা ফালা নাকুদু মাআহুম হাত্তা ইয়াকুদু ফি হাদিসিন গায়রি। তোমাদের উপর কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে মক্কায়ে মুকাররমা থাকাকালীন। কি? ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইয়াকফুরু বিহা, যে যখন তোমরা কোনো আয়াত শোনো আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিলকৃত, তো এই সমস্ত মুনাফিকেরা বাস্তবে ইয়াকফুরু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা, অস্বীকার করে এবং মজাক উড়ায় যে এটা কোনো আয়াত হতে পারে, এটা কোনো হুকুম হতে পারে, এটা কোনো সংবাদ হতে পারে। ফালা নাকুদু মাআহুম হাত্তা ইয়াকুদু ফি হাদিসিন গায়রি। এই ধরনের অবস্থা দেখলে খবরদার এদের মজলিসে বসবা না কোনোদিন, যে পর্যন্ত এই পর্ব বাদ দিয়ে ভালো কোনো পর্ব শুরু না হয় ও পর্যন্ত তাদের মজলিসে বসারও তোমাদের অনুমতি নেই। ইন্নাকুম ইযা মিসলুহুম, যদি তারপরও তাদের মজলিসে বসা শরীক থাকো তো মনে করবা তোমরাও তাদের মধ্য থেকে একজন। আজকে না মুনাফিক উপর দিয়ে নিজকে নিজে মুসলমান প্রকাশ করে আর ভিতরে ভিতরে কুফর এবং কাফেরদেরকে দুষ্ট মনে করে। আল্লাহ পাক বলছেন একদিন তো মরবা, মরার পরে অবস্থা হবে ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। মুনাফিক সমূহ এবং কাফের সমূহকে আল্লাহ পাক একদিন একত্রিত করবেন জাহান্নামে। যেহেতু দিলি ভাবে এরা এখনো একত্রিত আছে, এজন্য শারীরিক ভাবে একত্রিত করবেন জাহান্নামে নিয়ে। আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ, তারা অপেক্ষায় থাকে যে যদি কখনো আল্লাহর পক্ষ থেকে মুসলমানেরা জয়ী হয়, কাফেরদের সাথে কোনো যুদ্ধে জয়ী হওয়ার সংবাদ পাইলে এরা বলে কালু আলাম নাকুম মাআকুম, আমরা তো তোমাদের সাথেই আছি, অতএব গনিমতের মালের এক ভাগ আমাদেরকেও দাও, যেহেতু আমরাও তোমাদের ভাই মুসলমান। ওয়া ইন কানা লিল কাফিরিনা নাসীব, আর যদি দেখে যে না জয়ী হয়ে গেছে ঘটনাক্রমে কাফের সম্প্রদায়, কালু আলাম নাস্তাহবিজ আলাইকুম মানা মাআকুম মিনাল মুমিনিন, কাফেরদেরকে গিয়ে বলে যে দেখো আমরা তো তোমাদের সাহায্য সহানুভূতি করছি, মুসলমানরা যাতে তোমাদের উপর কামিয়াবি হাসিল করতে না পারে, জয়যুক্ত হতে না পারে, এই জন্য যত রকমের তদবির করার দরকার ছিল সব করছি। আল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াওমাল কিয়ামা, আল্লাহ পাক বলেন এই দুদুল্যমান থাকতেছ দুনিয়াতে, আসল সিদ্ধান্ত আর ফয়সালা কিয়ামতের দিবস হয়ে যাবে। ওয়ালান ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, বাস্তবে কোন কাফের কখনো মুমিনদের উপরে জয়ী এবং কামিয়াব হতে পারবে না। এ তো গেল আয়াতের অনুবাদ। এই আয়াতের মধ্যে
প্রথম কথা হলো কাফেরদের সাথে উঠা বসা, কাফেরদের মজলিসে হাজির হওয়া, শিরকত করা, অংশগ্রহণ করা, কাফেরদের কাছে ইজ্জত চাওয়া অথবা তাদের সাথে বন্ধুত্ব করলে ইজ্জত পাওয়া যাবে এই ধ্যান ধারণা রাখা, আল্লাহ পাক এগুলোর বিরুদ্ধে কথাবার্তা বলছেন এখানে, যে ইজ্জত ওদের কাছে নেই, ইজ্জত আছে আমার কাছে। বর্তমান বিশ্বে যা আমরা সচক্ষে দেখতেছি, কোরআনে কারীমের মতো দৌলত এবং সম্পদ আছে আমাদের কাছে ঠিক, কিন্তু কোরআন অধ্যয়ন করি না, কোরআন পড়ি না, কোরআন অনুযায়ী আমল করার চেষ্টাও করি না। মনে করি যে কাফেরদের সাথে বন্ধুত্ব করলে আমার ইজ্জত বাড়বে, তাই বস এক দৌড়ে আমেরিকার কাছে, এক দৌড়ে রাশিয়ার কাছে, এক দৌড়ে চীনের কাছে, এক দৌড়ে ফ্রান্সের কাছে, এই বস দৌড়াদৌড়িয়ে শ্বাস। আর ওরাও টোপ দিয়ে রাখতেছে, টোপ, হ্যাঁ দিব দিচ্ছি, দিব দিচ্ছি, এর ভিতরে আপনার অবস্থা শেষ। গোলাম বানানোর কত রকমের পায়তারা আছে, এগুলো সব ওরা ভালো করে বুঝে, কিন্তু কোরআন না বুঝার দরুন আমরা বুঝি না আসলে এদের উদ্দেশ্য কি। এদের উদ্দেশ্য কখনো মুসলমানকে সাহায্য করা নয়, মুসলমানকে গোলাম বানানো উদ্দেশ্য। কিভাবে এদের কাছে আসলে আর আচরণ করলে এদেরকে সহজে গোলাম বানানো যাবে, ওই পন্থা ভালোভাবে তাদের জানা আছে, ওগুলো তারা এখতিয়ার করে চলছে। আর আমরা গোলামি হতে চলছি দিন দিন, যত দিন যায় ততই তাদের গোলামি। এরপরেও মনে করি যে ওদের অনুকরণ অনুসরণ করলে আমাদের কামিয়াবি, ওদের অনুকরণ করলে আমাদের ইজ্জত বাড়বে। যার জ্বলন্ত প্রমাণ, যখন আমরা ওদের অনুকরণ করিনি, নিজের অস্তিত্ব নিয়ে গর্বের সাথে চলাফেরা করছি, নিজের কোরআনকে প্রদর্শক মনে করে চলছি, তখন পুরা বিশ্ব আমাদের অনুসরণ করতে বাধ্য ছিল, আমাদের গোলাম থাকতে বাধ্য ছিল। যখন থেকে কোরআন ছেড়ে দিয়ে ওদের অনুকরণ আরম্ভ করছি, আমরা ওদের গোলাম হয়ে গেছি। কবুতর দেখতেও সুন্দর, কবুতরের হাঁটা চলাফেরাও সুন্দর। কবুতরের কাছাকাছি আরেকটি পাখি আছে যাকে বলা হয় কাক। কাক বেচারা দেখে কবুতর দেখতে সুন্দর, তার হাঁটা চলাও সুন্দর, এবং মানুষ কবুতর পালে, কবুতরকে আদর করে, আদর খাওয়ায়, কত মায়া স্নেহ করে। আমিও যদি কবুতর সাজতে পারি তাহলে এই আদর আপ্যায়ন তো আমিও পাবো। এখন তাকায়া দেখে রঙের মধ্যে মিল নেই, তো যতই চেষ্টা করছে রং মিলাতে পারলো না। কাকের রং একেবারেই কালো, কবুতরের সাথে রং মিলেনি। ওইটা যখন মিলাতে পারলাম না, আচ্ছা এটা থাকুক, অন্তত হাঁটা মিলেই। তো কবুতরের হাঁটা মিলানোর জন্য চেষ্টা করছে বহুদিন। কবুতরের হাঁটা নকল করার জন্য, অনুকরণের জন্য চেষ্টা করতে করতে নিজেরটা ভুলে গেছে, কিভাবে হাঁটতে হয় ওটা বলছে, আর কবুতরেরটাও ধরতে পারেনি। যার কারণে এখন দেখবেন কাক লাফ দিলে ফাটালে লাফ দেয়, সোজা যায় না, লাফ দেয় ফাটালে। তো নিজেরটাও হারাইছে, কবুতরেরটাও ধরতে পারেনি, এখন ফাটালে লাফ দিতেছে। আমাদের অবস্থা ঠিক এরকম। রং তো বদলাইতে পারেনি, রং তো বাঙালি মার্কা রং আমাদের আছেই, ইউরোপিয়ানদের রং এখানে আসবে না। আর ওদের রঙের পিছনেও একটা কারণ আছে, এদের রং কিন্তু আসলে সুন্দর নয়, সুন্দর আমাদের বাঙালিদের রং। হইছে ইউরোপের এক বাদশা ছিল, এও এক সময় রোম সম্রাট হয়েছিল। তো এই বেচারা বিয়ে করছে এক হাবশি মেয়ে, ইথিওপিয়ার। তো হাবশিদের রং একেবারে কালো, আর রুমিদের রং একেবারে সাদা। এই সাদা লোকে কালো মেয়ে বিয়ে করছে, এর থেকে সন্তানাদি যা জন্ম নিচ্ছে এটা মধ্যখান দিয়ে হয়েছে। যার কারণে এদের রঙের এই অবস্থা, মধ্যবর্তী অবস্থায় আছে। যেই সাদা সুন্দর আকর্ষণীয়, ওই রং ওদের নেই। তো যাই হোক, রং তো বদলাইতে পারলাম না, ওদের রং ওদের কাছে, আমাদের রং আমাদের কাছে। তো আচার আচরণ চাল চলন মিলাইতে চাইছি, এইটাও পুরোপুরি মিলেনি। এখন কাকের মতো পাতালে লাভ দিতেছি, নিজের অস্তিত্ব হারিয়ে ফেলছি, নিজের আসল অস্তিত্ব কি, আসল সংস্কৃতি কি, সব ভুলে গেছি। ভুলে যাইয়া দুইটা তিনটা নিয়ে টানাটানি আরম্ভ করছি। একদিন আল্লাহ না করুক এমন আসবে, খুব দ্রুত গতিতে আসতেছে, যে আমাদের যে একটা জাতিসত্তা আছে এটাও আমরা হারিয়ে ফেলব, যদি এখনো সতর্ক না হই।
তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের ইজ্জত আবরু সম্মান মর্যাদা দাম কদর এগুলো তো আমার হাতে, ওদেরকে বন্ধু বানাইলে লাভ হবে না, ওদেরকে বন্ধু বানাইলে লাভ এই হবে। দুই ভাই খুব ঝগড়া, কিছু খাবার নিয়ে গোস্ত আনছে বাজার থেকে, একসাথে কিনছে, ভাগ করতে বসে দুই ভাইয়ের ঝগড়া। কিছু কিছু আছে ভাগ বাটোয়ারা করেওয়ালা, সে কিভাবে জিততে পারে, তার ভাগটা বড় হয় ভালো হয় এই চেষ্টা খুব করে। ঝগড়া কিন্তু এই জন্যই হয়। সকলে যদি এই খেয়াল করে যে আমার কাছে কেউ হক পানেওয়ালা না হোক, আমি পানেওয়ালা থাকি, তাইলে কিন্তু ঝগড়া হয় না। সকলে চায় না আমারটা আমি 16 আনা উসুল করি, অপরেরটা উসুল হোক আর না হোক, এতে আমার কিছু আসে আর যায় না। ঝগড়ার মূল কারণ কিন্তু এখানে। দাদা নাতি মাছ ধরতে গেছে, দাদা মাছ ধরে, নাতি দুলা ধরে, মাছ ধরে বাড়িতে আনছে, সংসার কিন্তু ভিন্ন। এখন ভাগ করতেছে দাদা, তো নিজের সামনের ভাগে ভালো ভালো মাছ রাখছে, নাতির সামনের ভাগে একটু মস্কারা মাছ। কিন্তু বলতে তো হয় যে ভাই কোন ভাগ নিবা নেও, তো নাতিও দাদার থেকে চালাক কম নয়। যখন বলছে কোন ভাগ নিবা নাও, তো নাতি দাদার সামনের ভাগ ধরছে, তো এই ভাগ নিব। দাদা তাড়াতাড়ি 2 ভাগ মিলে না না ভাগ হয় নাই, ভাগ হয়নি। তো এরকম ভাবে গোস্ত আনছে, এখন ভাগ করতে নিয়ে ঝগড়া, মিল করতে পারতেছে না। শেষমেশ দুজনে মিলে সিদ্ধান্ত নিল ঠিক আছে আমরা ভাগ করব না, একজন তৃতীয় ব্যক্তির কাছে পৌঁছি ভাগ সে করুক। ওই ব্যক্তি তো খুব চালাক চতুর হতে হবে যাতে কোনো ভাগের মধ্যে কম না পড়ে, কয় হক। তো চিন্তা ফিকির করে চালাক চতুর ভাগিদার ঠিক করছে ভাগ করেওয়ালা বানরকে। তো বানরের কাছে নিচে যে গোস্ত ভাগ করে দাও, আমাদের মধ্যে তো ঝগড়া চলতেছে, ভাগ হইতেছে না, তুমি ভাগ করো। বানর কয় হ্যাঁ একেবারে কল্লা বরাবর করে দিব, কোনো ব্যস্ত হবে না। খুব খুশি, একদম ডান্ডা বরাবর করবে কল্লা। 2 ভাগ 2 পাল্লা রাখছে, রাখার পর দেখে এক পাল্লা ভারী আর এক পাল্লা হালকা। তো বানরের তো ওয়াদা আর গোস্তওয়ালাদের সাথে চুক্তি ডান্ডা বরাবর করবে। তো যে পাল্লা ভারী বানর ওই পাল্লা থেকে একটু খেয়ে ফেলে, কিন্তু খাইতে পরিমাণ খায় যাতে এই পাল্লা হালকা হয় ওই পাল্লা ভারী হয়। আর এরা দুজন মনে মনে ভাবে এটা কি করতেছে, পরে নিজকে নিজে বুঝায় ও যে ভাগ করে দিতেছে একটা শ্রম তো সে দিতেছে, ঠিক আছে একটু খাইলে খাইলো, এটা তার পারিশ্রমিক হিসাবে মেনে নিলাম। এখন যে ওই পাল্লা বাড়ি সমান করতে হবে ডান্ডা একেবারে, তো ওই পাল্লা থেকে আবার একটু খাইলো, কিন্তু খাইতে এই পরিমাণে খাইছে যাতে এবার ওইটা হালকা হয় এটা বাড়ি হয়। এভাবে খাইতে 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 উভয় পাল্লা সাফ, এবার টান দিয়া ডান্ডা বরাবর হয়েছে, একেবারেই বরাবর। কোনো পাল্লা যদি কিছু না থাকে তো পাল্লা তো বরাবরই হবে, একেবারেই বরাবর। ওয়াদা কি ছিল, ডান্ডা একেবারে বরাবর করে দেওয়া। আমার ওয়াদার উপরে আমি 16 আনা আমল করছি, তো কওয়ার তো কিছু নেই, বলার কিছু নেই, মানতে বাধ্য যে হ্যাঁ ডান্ডা একেবারে বরাবর হয়ে গেছে। তো আজ আমরা এই অবস্থা, 2 ভাইয়ের ঝগড়া করি, তো সিদ্ধান্তের জন্য বানর ডেকে আনি আমেরিকা, সিদ্ধান্ত হয়ে দিবি। তো এই বেচারা তো বানর মার্কা বুদ্ধি রাখে, তো এই ভাগ করতে 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 উভয়ের ভাগ খাইয়া শেষ নয় ডান্ডা বরাবর সমান। আফগানিস্তানেরও এই হাল, ইরাকেরও এই হাল, এই কাশ্মীরেরও এই হাল, সব জায়গায় এই হাল। তারপরও আমরা বুঝতেছি না যে বানরদেরকে কেন সালিশ মানি, কেন ভাগের জন্য তাদেরকে ডাকি, কেন নিজেদের মধ্যে মানুষ নেই, নিজেদের মধ্যে ব্রেনিয়ান নাই, নিজেদের মধ্যে ভাগ করতে পারে এমন কেউ নাই, সবাই। কুয়েত আক্রমণ করছে ইরাক, এই সমস্যার সমাধানের জন্য মুসলমান রাষ্ট্রের এই পরিমাণ শক্তি ছিল না। এখনো সারা বিশ্বে মুসলমান রাষ্ট্রের শুধু সোলজারের সংখ্যা 60 লক্ষ। 60 লক্ষ সোলজার মুসলমানদের হাতে আছে, কত বড় শক্তি। এই শক্তি যদি একবার হুঙ্কার মারে, কাফের গোষ্ঠী কোথায় যাবে চিহ্ন পর্যন্ত পাওয়া যাবে না। তারপরও ওই কোরআনের উপরে আমল না থাকার দরুন ওই বানর ডেকে আনছে, ও ভাগ তুমি করে দাও। এখন এই বেচারা একবার এর সাহায্য আর একবার ওরে সাহায্য করতে করতে একবারে ডান্ডি সমান এইভাবে করে দিচ্ছে। আল্লাহ পাক সহি বুঝার তৌফিক দান করুন। সে আল্লাহ পাক বলতেছেন যে ইজ্জত তাদের কাছে চেয়েছো, বা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, আসল ইজ্জত কেড়ে নিয়ে যাবে, ইজ্জত ওখানে নেই, ইজ্জত তো আমার কাছে। ইজ্জত দিতে পারে ইজ্জতের মালিক, গোলাম কি ইজ্জত দিবে? ওরা তো আমার গোলামের গোলাম, ওদের কাছে ইজ্জত তাও। যেখানে ইজ্জত নাই আছে বেইজ্জতি, তো বেইজ্জতি বাড়বে, ইজ্জত পাইবে না।
দ্বিতীয় নম্বর কথা, কাফেরদের মজলিসে উপস্থিত থাকা, যেই মজলিসে কোরআন নিয়ে মজাক উড়ানো হয়, দ্বীনের হুকুম আহকাম নিয়ে ইস্তেহজা করা হয়, তিরস্কার করা হয়, তো এই ধরনের মজলিসে বসা নিষেধ। তাফসীরে মাআরিফুল কোরআনে লেখা আছে, যদি কেউ ওদের মন মানসিকতা নিয়ে, ওদের ভাবসাব নিয়েই এ ধরনের মজলিসে বসে, মজলিসে বসার সাথে সাথে তার ঈমান বিদায় হয়ে সে কাফের হইয়া যাবে। এই ধরনের মন মানসিকতা, যেখানে কোরআন নিয়ে মজাক উড়ানো হয়, দ্বীন ইসলাম নিয়ে ঠাট্টা মশকারি করা হয়, এ ধরনের মজলিসে ওদের মন মানসিকতা নিয়ে বসা, এটা কুফরি, ঈমান চলে যাবে। আর যদি মন মানসিকতা ওটা নেই, তারপরও বসছে, লেখা আছে এটা শেষ, এই বসনেওয়ালা ব্যক্তি ফাসেক হইয়া যাবে, সে আদেল থাকবে না, ফাসেক হইয়া যাবে। আর যদি মনে মনে ঘৃণার সাথে বসে, তো তাহলে সে ফাসেক হবে না। আর যদি কোনো জরুরত এবং দরকারে বসে, তো তার জন্য বসা জায়েজ আছে। আর জন্য তাদের সংশোধন এবং ইসলাহর জন্য বসে, তাদেরকে বোঝানোর জন্য বসে, তাহলে সওয়াবের কাম। তবে বোঝানোর ক্ষমতা এবং সামর্থ্য থাকতে হবে। বোঝানোর ক্ষমতা নেই, সামর্থ্য নেই, তাহলে ওইখানে বসা বৈধ হবে। হযরত ইসমাঈল শহীদ রহমতুল্লাহ আলাইহি, যাকে হুজ্জাতুল্লাহ বলা হয়েছে, এই উপাধি দিতেন তাকে তার উস্তাদ সিরাজুল হিন্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। হুজ্জাতুল্লাহ মানে ইসমাঈলের অস্তিত্ব, আল্লাহ পাকের অস্তিত্বের উপরে দলিল। হুজ্জাতুল্লাহ বালাকোটের যুদ্ধে শহীদ হয়েছেন। একদিন এশার নামাজ পড়ে নিজের বাড়ির দিকে যে রাস্তা, সে রাস্তায় না গিয়ে উল্টা দিকে যেতেছেন। আরেক লোকের নজর পড়ছে, হুজুর এদিকে কই যায়। একটু দূরত্ব বজায় রেখে হুজুরের পিছনে পিছনে চলতেছে। দেখে যে যাইতে যাইতে হুজুর গিয়ে এক বাড়ির সামনে উপস্থিত হয়েছেন, যে বাড়িতে থাকেন নায়িকা, যে বাড়িতে দেহ ব্যবসা হয়, খুব গান বাদ্য হয়, যে বাড়িতে অহরহ গুনাহ হয়, ওই বাড়ির দুয়ারে যাইয়া দাঁড়াইছেন। ও লোকের সন্দেহ, কিরে দিনের বেলায় হুজুর এত ওয়াজ নসিহত, এত নামাজ কালাম, এখন দেখি হুজুর এখানে হাজির। এই লোক খুব সতর্কতার সাথে দূরত্ব বজায় রেখে দেখতেছে কি করে। হুজুর বাড়ির দুয়ারে দাঁড়াইয়ে আওয়াজ দিতেছেন, একজন ভিক্ষুক আসছে, ভিক্ষা চায়। আর ওইদিকে গান বাদ্য চলতেছে ভিতরে। বাড়ির মালিক একজন মহিলা। এই ভিক্ষুকের আওয়াজের ভিতরে ডিস্টার্ব হয়, এই জন্য মহিলা তাড়াতাড়ি তার চাকরের হাতে কিছু ভিক্ষা দিয়া এরে তাড়াতাড়ি বিদায় করো, এই ডিস্টার্ব করতেছে। চাকরে সে ভিক্ষা দিল। হুজুর বলতেছেন যে আমি চাকর বাকরের হাতে ভিক্ষা নেই না, আমার অভ্যাস আর স্বভাব হইল আমি মালিকের হাতে ভিক্ষা নেই। লাগলো নি আরো মুসিবত। চাকর যাইয়া কয় যে ও আমার হাতে ভিক্ষা নেয় না, সে নাকি মালিকের হাতে ভিক্ষা নেই। মালিক তো এখন ঠেকায় আছে, ঝামেলা করতে গেলে তার গান বাদ্যের সমস্যা হয়, তো তাড়াহুড়া করে নিজে আসছে, এসে কয় না ভিক্ষা নাও, তাড়াতাড়ি যাও, রাস্তা মাপো। এখন হুজুর কইতেছেন ভিক্ষা তো মালিকের হাতে নেই, তবে একটা গান শোনাই নেই, এমনি তো নেই না ভিক্ষা, আমার একটা গান শুনতে হবে। তারপর মালিক তো করছে বড় ঝামেলায়, এর থেকে তো বাঁচতে হবে। ঠিক আছে, একটু শোনাইবা, তাড়াতাড়ি শোনাও। ভিতরে ঢুকেছে। আল্লাহু আকবার। হযরত তেলাওয়াত আরম্ভ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীনি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এই সূরা তেলাওয়াত করে তাফসীর আরম্ভ করছেন। কিছু দূর তাফসীর করার পর এই যত আছে এই বাড়ির ভিতরে এই গান বাদ্য কর্নেওয়ালা সব এসে হুজুরের পায়ে গেছে। সকলের চোখে পানি। হুজুর আমরা বুঝিনি, জাহান্নামের কিনারায় ছিলাম, জান্নাতের কিনারায় আনছেন, আর এক ধাক্কা দিলেই তো জান্নাতের ভিতরে ঢুকতে পারি। তওবা করলাম, জিন্দেগিতে এ ধরনের কাজ করব না। এই দোল তবলা দোতারা সাতারা এখানে ভেঙে চুরে সব শেষ। সকলকে হেদায়েত করে আবার ফিরে আসতেন বাড়ি। যেখানে ওনার আত্মবিশ্বাস ছিল যে এখানে আমি ঢুকলে
ওদের প্রভাবে আমি প্রভাবান্বিত হব না, বরং আমার প্রভাবে ওদেরকে প্রভাবান্বিত করতে পারবো, তাই হুজুর গেছেন। এরকম যদি এখনো কারো উপরে এরকম বিশ্বাস থাকে তো তার জন্য ওই সমস্ত মজলিসে যাওয়া বৈধ আছে, না হলে বৈধ নেই। তাদের প্রভাবে প্রভাবান্বিত হয়ে নিজের ঈমান হারাইয়াছে, এটা বৈধ হবে না। তো কাফেরদের মজলিসে, ফাসিকদের মজলিসে যাইতে এই ধরনের বিবেচনা করে যাইতে হবে। আল্লাহ 3 নম্বর কথা আয়াতে বলা আছে, ওয়ালান ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। কাফেররা কখনো মুমিনদের উপরে জয়ী হবে না, মুমিনরা সব সময় জয়ী হবে। এই আয়াতে আমাদেরকে সন্দেহে ফেলে দেয়। এখন দেখছি যে সারা বিশ্বে কাফেরদের জয়, আমাদের ক্ষয়, তা দেখতেছি। আল্লাহ পাক বলতেছেন মুমিনরা সব সময় জয়ী হবে। এখানে দুইটি কথা ভালো করে বুঝে নিতে হয়। 1 নম্বর কথা হল মুমিনরা জয়ী হবে, কাফেররা জয়ী হবে না। এই আয়াত আখিরাতের ব্যাপার। সেখানে মুমিনরা জয়ী হবে, জান্নাতে যাবে, রাজত্ব মিলবে, ব্যবসায় মিলবে, আর কাফেররা কয়েদিয়ার আসামি হয়ে জাহান্নামে যাবে, আগুনে পুড়বে। এটাকে তো ক্ষয় বলা হয়, জয় বলা হয় না। তো মুমিনদের জয়, কাফেরদের ক্ষয়, এটা ঠিক আছে। 2 নম্বর কথা, আয়াতে তো আখিরাতের কথা নেই। এই আয়াতে দুনিয়া এবং আখিরাত উভয়টাই আছে। তো আখিরাতের বেলায় হইলে তো ঠিক আছে, বুঝে আসলো। দুনিয়ার বেলায় হইলে দেখো জয় এবং ক্ষয় হয় শুরু আর শেষের উপর বিবেচনা করে। বিশেষ করে শেষের উপর বিবেচনা করে বোঝা যায় জয় আর ক্ষয়। এক মাহফিলে একজনকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর কোরআন শরীফ তো বলে মুমিনরা জয়ী হবে, তো আফগানিস্তানের তালেবান এরা তো মুমিনে ছিল, যুদ্ধ হয়েছে আমেরিকার সাথে, খ্রিস্টানেরা কাফের, ওরা জয়ী হয়ে গেল, তালেবান পরাজিত হইল। এই কোরআনের আয়াত মনে হয় যেন ঠিক নয়, অথবা তালেবানরা ঠিক নয়, জবাব চাই। তো যাক, হুজুরের বুঝ অনুযায়ী জবাব দিয়েছেন। পরবর্তীতে আমি একটু বুঝাই বললাম যে ভাই, প্রশ্নের মধ্যে উল্লেখ আছে খ্রিস্টানরা জয়ী হয়েছে, তালেবানরা পরাজিত হয়েছে। আগে আমাদেরকে বুঝতে হবে জয় পরাজয় একথা বোঝা যাবে কখন। ধরুন আমি এবং আপনি মারামারি করতেছি, খুব কে জিতলো কে হারলো একথা বুঝে আসবে কখন? যখন মারামারি শেষ হবে তখন, না শেষ হওয়ার আগেই বুঝবি? শেষ হলে না বুঝবো আপনি জয়ী হলেন না আমি জয়ী হইলাম। মারামারি শেষ হওয়ার আগে কি এই কথা বলা যাবে যে অমুক জয়ী হয়ে গেছে, অমুক পরাজিত হয়ে গেছে? না। ইলেকশনে প্রার্থী হয় এমপি হওয়ার জন্য, তো কে পাস করছে কে ফেল করছে এটা বুঝে আসবে ভোটের পরে, না আগে বুঝে আসবে? ভোটের পরে, আগে নয়। আগের ধারণা হইতে পারে, ধারণা উল্টাও তো হয়। যেমন এবছর ধারণা পত্র পত্রিকায় দিছে অমুক পার্টি এত সিট পাবে, অমুক পার্টি এত সিট পাবে। ধারণা ধারে কাছে হয়েছিল, কম হয়নি, ধারণা ভুল হয়। মারামারি শেষ হইলে পরে আপনি সিদ্ধান্ত করতে পারবেন যে কে জয়ী হইল কে পরাজিত হইল। তো আফগানিস্তানের মারামারি কি এখনো শেষ হয়েছে না চলতেছে? এখনো চলতেছে, মারামারি তো শেষ হয়নি। তো কিভাবে বুঝলেন যে তালেবানরা পরাজিত হইল আর আমেরিকা জয়ী হয়ে গেল? তাহলে প্রশ্ন সঠিক হয়নি। অপেক্ষা করুন মারামারি শেষ হোক, তারপরে বুঝে আসবে কে জয়ী হইল আর কে পরাজিত হইল। তো মোমেন এবং কাফেরদের সংঘর্ষ চলতেছে। যেদিন থেকে মোমেন আসছে আর কাফের আসছে এদিন থেকে সংঘর্ষ এখনো চলতেছে। এই সংঘর্ষের সমাপ্তি যেদিন ঘটবে ওই দিন বুঝতে পারবেন কে জয়ী আর কে পরাজিত। এটা ঘটবে সাইয়্যিদানা হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পরে। তার আগমনে তিনি প্রথমে তো ইহুদিদেরকে নিধন করবেন, এবং তখন অবস্থা এমন হবে যে ইহুদিরা কোন গাছের পিছনেও যদি আশ্রয় নেয়, হাদিস শরীফে আছে, গাছ বলে দিবে ও মুমিন আমার পিছনে এক ইহুদি পলাই আছে, এখানে এসে তাকে শেষ করে দাও। পাথরের পিছনে যদি পলায় তো পাথর কথা বলবে ও মুমিন আমার পিছনে ইহুদি পলাই আছে, তাকে শেষ করে দাও। এভাবে দুনিয়া থেকে ইহুদি উৎখাত হয়ে যাবে, কেউ থাকবে না। এরপর শুরু হবে খ্রিস্টানের পালা। সাইয়্যিদানা হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সহকারে খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। করার পরে খ্রিস্টান পরাজিত হবে। এরপর যারা থাকবে দুনিয়াতে, একজন মানুষ সহকারে সব মানুষ মুমিন মুসলমান থাকবে।
একজনও কাফের থাকবে না। তো তাহলে মারামারির শেষ ফল দেখা যাবে ঈসা আলাইহিস সালামের আগমনের পরে। আর ওই শেষ ফল সম্পর্কে হাদিসে পরিষ্কার ঘোষণা দেওয়া আছে, সারা পৃথিবীতে একজনও কাফের থাকবে না, সব মুমিন থাকবে। তো তাহলে এবার বলুন জয়ী কারা হইল? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলতেছেন ওয়ালা ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, কাফেররা পরাজিতই থাকবে, মুমিন জয়ী হবে, এটা একবারে শেষ ফল। তো শুরুতে মুমিনরা জয়ী ছিল, শেষও মুমিনরা জয়ী। মধ্যখানে কয়েকদিন প্রাসঙ্গিকভাবে আনুষঙ্গিকভাবে যদি দেখা যায় হাত পা নাড়তে, এটার কোনো ধর্তব্য নেই, এর কোনো এতবার নেই। মুমিনরা জয়ী, কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বাস্তবে জয়ী করুন। এখনো জয়ী হওয়ার প্রধানতম শর্ত কোরআনে কারীমের উপরে আমল করা। কোরআনে কারীম হইল আমাদের আয়, উন্নতি, শক্তি, সবকিছুর মূল চাবিকাঠি। এর উপর আমল করলে এখনো পুরা দুনিয়া আমাদের কদম চুম্বন করতে বাধ্য থাকবে। কোরআন ছেড়ে দিলে আমরাই মানুষের পা চাটবো, তারপরও নিজের কোনো রবিশবি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সহিহ বুঝার তৌফিক দান করুন। প্রশ্ন, কোন প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে যদি বাবা মায়ের অনুমতি ব্যতীত বিবাহ করে তাহলে কি এর জন্য